আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা নাকি কাফির ছিলেন, মুশরিক ছিলেন, জাহান্নামী ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি কোন আপনারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা নিয়ে আমি আর 1 ঘন্টা কথা বলতে পারবো, ওইদিকে সাবজেক্ট যাচ্ছি না। কিন্তু আল্লাহর রাসূলের বাবা মার ব্যাপারে আপনার এই বলার ছিল? যদি আপনার বিশ্বাস না হয় যে তারা জান্নাতে যাবে, নাউযুবিল্লাহ, আমরা তো বিশ্বাস করি, তো মুখ চুপ রাখেন। সব বিষয়ে নাক গলানোর দরকার কি আপনার? এটাই আমার কথা। সব বিষয়ে নাক গলানোর দরকার নাই। ফতোয়াবাজি করেন, অন্যান্য জায়গায় গিয়ে করেন। আল্লাহর হাবিবের জাতে পাক এবং ইজ্জত এবং পরিবার নিয়ে আপনার ফাজলামো করতে শুরু করলো। এই জন্য এগুলা নিয়ে কথা বলতে খুবই সাবধান। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর আযাব আর আল্লাহর লানত এক জিনিস নয়। আমি বারবার বলেছি, আযাব অনেক ছোট বিষয়। আযাব দেওয়ার পরে আল্লাহ মাফও করে দেন, লানত দেওয়ার পরে আল্লাহ কখনো আর মাফ করে দেন না। তাই খুব সাবধান আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে। অন্যদিকে চলে যাচ্ছি, তবুও একটা বলে আসি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আপনারা পেয়েছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। সাহাবী ইবনে আবি মুলাইকা তিনি বলেছেন যে ওই দিন তো অবস্থা এরকম ছিল যে উম্মতের শ্রেষ্ঠ 2 জন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেছেন। কে শ্রেষ্ঠ 2 ব্যক্তি? আবু বকর এবং ওমর। কি হয়েছে? একটা কাফেলা এসেছে, ওই কাফেলা এসে ইসলাম কবুল করেছে। বিদায় নেওয়ার সময় আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কাকে আমি আমির বানিয়ে দেব, তোমাদের এলাকায় গিয়ে ইসলামী দাওয়াতের কাজ করবে। আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে বানিয়ে দিন। ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে বানিয়ে দিন। এইটা নিয়ে তাদের 2 জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ঝগড়া করেন নাই। রাসূলুল্লাহর সাথে আপনি ঝগড়া তো করতেই পারবেন না, সম্ভবই না। তারা নিজেদের মধ্যে ঝগড়া না, কথা কাটাকাটি, বাদানুবাদ। কিন্তু আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের লুকানো কথাবার্তা দিয়ে যে আল্লাহর নবীকে জানিয়েছেন, মনের মধ্যে আয়াত যে ওহী দিয়েছেন, ওহিয়ে খাফি, যে আপনি তাদেরকে লুকিয়ে লুকিয়ে বলে দিন যে আওয়াজ নিচু করে। না, আল্লাহ লেহাজই করেন নাই। আল্লাহ কুরআন শরীফে ডিরেক্টলি অন রেকর্ড নাজিল করে দিয়েছেন, আরেকবার আমার নবীর সামনে জুড়ে কথা বলবে, তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। তো রাগ আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মুঠেও এই কষ্টকে প্রশ্রয় দেন না। আল্লাহর নবী যখন কোনো মানুষকে গিয়ে ইসলাম বুঝাতেন, অনেকক্ষণ মেহনত করেছেন, ওই মানুষটা ইসলাম কবুল করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে খুব কষ্ট পেতেন। কারণ বুঝতেই পারছেন জাহান্নামে যাচ্ছে মানুষটা, উম্মতের জন্য মায়া আছে কিনা, আছে, কষ্ট পেতেন। কষ্ট পেতে পেতে মাঝে মধ্যে এমন কষ্ট মনের মধ্যে, হায় রে, মানুষটা ইসলামে, আমার কথাটা মানুষটা বুঝলো না। তো আল্লাহ আয়াত নাযিল করেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। তারা যদি আপনার কথায় অথবা এই কোরআনের উপর ঈমান না আনে, তাহলে কি দুঃখে আপনি আপনার নিজেকে শেষ করে দেবেন? হে আমার নবী, কতটুকু আদর আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন তার নবীকে।